ওকে, আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব জনতা ব্যাংকের অফিসার ক্যাশ পদের এমসিকিউ ম্যাথ সলিউশন। যে এক্সামটা হয়েছে গতকাল শনিবার 31 তারিখ। তখন চ্যানেলের সাথেই থাকুন। আমরা চেষ্টা করি প্রতি শুক্র ও শনিবার অনুষ্ঠিত চাকরি পরীক্ষার গণিতাংশের সমাধান ভিডিও আকারে আপলোড দিতে। ওকে, অঙ্ক শুরু হবে 41 নম্বর অঙ্ক দিয়ে। প্রশ্ন ছিল, দেয়ার ইজ 60% ইনক্রিজ ইন অ্যান অ্যামাউন্ট ইন 6 years at simple interest. What will be the compound interest if টাকা 12,000 আফটার 3 years এট দ্য সেম রেট? মানে বলা হয়েছে 60% ইনক্রিজ হবে অ্যামাউন্টের থেকে, মানে রেট অফ ইন্টারেস্ট 6 বছরে। তাহলে এই সেম রেটে 12,000 টাকায় 3 বছরের মুনাফা, কম্পাউন্ড মুনাফাটা কত হবে? তাহলে এখানে দেখি, যেহেতু 60% ইনক্রিজ হবে 6 ইয়ার্সে, তাহলে 1 বছরে হয় 10%, এটা হবে আর এর মান, মানে রেট অফ ইন্টারেস্ট। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের আমরা সূত্র জানি, সি ইকুয়াল পি ইন্টু 1 + r⁴ তাই পি দেওয়া আছে এখানে 12,000 টাকা, 1 + আর এর মানে 10%, মানে 10/100, আর টু দি পাওয়ার এন মানে 3 ইয়ার্স। এটা করলে চক্রবৃদ্ধি মূলধন, মানে মূলধন প্লাস মুনাফা আসে হচ্ছে কম্পাউন্ড, এটা 15,972। এখান থেকে যদি আমরা মূলধনটা বাদ দিই, মানে 12,000 টাকাটা ভাটা পাবো, মুনাফা আছে 3,972 টাকা। এটা হবে এই প্রশ্নের উত্তর। এরপর আছে প্রশ্ন নম্বর 42, এ সিস্টেম অফ ইকুয়েশন ইজ শোন বিলো। এখানে একটা সিস্টেম দেখে, এক্স প্লাস এল ইকুয়াল 6, এক্স মাইনাস এম ইকুয়াল এম, এক্স প্লাস পি ইকুয়াল 4, এক্স মাইনাস কিউ ইকুয়াল 3, দেন এল প্লাস এম প্লাস পি প্লাস কিউ ইকুয়াল 1। তাহলে এখানে একটা বিষয় আছে, প্রথম যে এক্সগুলো আছে, এটা 4টে এক্স আছে, পরে এই যে এই সমীকরণটা চাওয়া হয়েছে, এটা সব লাস্টের সংখ্যাটা, এই যে এল এম পি কিউ, এটা যোগফল। তাহলে কোনোভাবে যদি আমরা এক্স বাদ দিতে পারি প্রথম, তাহলে আমরা পরে ওই বাকিগুলোর যোগফল পেয়ে যাব। তাহলে আমরা এটা সাজাই, সাজানোর পরে এটা ছিল এক্স প্লাস সিক্স, এটা এই আমরা যদি এইটা এক্স বাদ দিতে হবে, তাহলে এক্স মাইনাস করতে হবে, তাহলে মাইনাস সাইন দিয়ে গুণ করে দিই। মাইনাস সাইন দিয়ে গুণ করলে এখানে -5 আসে, পরেরটা প্লাস রাখি, পরেরটা মাইনাস করি, আবার মাইনাস সাইন দিয়ে গুণ করে দিই। তাহলে এই এক্স আর এটা, এই এক্স এটা সবগুলো কাটে, আর যোগ করলে সবগুলো প্লাস আছে, যোগ করলে অ্যান্সার আসে 2। এটা হবে এই প্রশ্নের উত্তর। এরপর প্রশ্ন নম্বর 43, what would be the measure of the perimeter of a square whose area is equal to 256 স্কোয়ার সেন্টিমিটার? মানে এখানে বলা আছে যে যেটার একটা স্কোয়ারের বর্গের ক্ষেত্রফল দেওয়া আছে 256 স্কোয়ার সেন্টিমিটার, এটার পেরিমিটার মানে পরিসীমা নির্ণয় করতে বলছে। তাহলে বর্গের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে এ স্কোয়ার ইকুয়াল টু, তাহলে 256 লেখা যায়, এ ইকুয়াল টু আসে 16। আর পেরিমিটারের ক্ষেত্রে আমরা বর্গক্ষেত্রের পরিসীমা জানি 4a, মানে 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য, তো 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য হচ্ছে 16, এটা আসবে হচ্ছে 64 সেন্টিমিটার। এরপর আছে কোশ্চেন নম্বর 44। এখানে ইন দ্য ফিগার, if AB equal 8, BC equal 6, AC equal 10 and CD equal 9, then AD equal কত? এই যে ফিগারটা দেওয়া আছে, এই ফিগারের AB equal to দেওয়া আছে 8, AC equal দেওয়া আছে 10, এখানে BC equal 6 আর CD equal 9 দেওয়া আছে। আমাদের AD বের করতে হবে। তাহলে এখানে ABD একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজে আমরা যদি পিথাগোরাসের উপপাদ্য দেই, তাহলে আমরা লিখতে পারি AD স্কোয়ার ইকুয়াল টু AB স্কোয়ার প্লাস BD স্কোয়ার। এখানে মান বসে, AB এর মান দেওয়া আছে 8 তার স্কোয়ার, প্লাস BD এর মান দেওয়া আছে 15 তার স্কোয়ার, যেটা করলে আসে 289। আর AD ইকুয়াল টু এটার রুট হয়ে যাবে, 289 এর রুট হয় 17, তাহলে AD এর মান হবে 17, এটা উত্তর। এবার প্রশ্ন নম্বর 45, মিস্টার রোনাল্ডো ক্যান ফিনিশ এ টাস্ক ইন 20 days and Mr. Messi can do it in 30 days. With the help of Mr. Salah, they did the job in 10 days only. Then how many days are necessary to complete the task by Mr. Salah alone? মানে এখানে বলা আছে রোনালদো একটা কাজ করতে পারে 20 দিনে, তাহলে একদিনে করে হচ্ছে এত অংশ, 1/12 20 অংশ। মেসি করতে পারে হচ্ছে 30 দিনে, তার মানে এটা একদিনে করতে পারে 1/30 অংশ। আর বলছে যে দেন এখানে বলছে মিস্টার সালা হাউ ডিড দ্য জব, মানে তিনজনে করতে পারছে 10 দিনে, তাহলে তিনজনের এটা হচ্ছে 10 দিনে, তো তিনজনে একদিনে করে হচ্ছে 1/10 পার্ট অফ দ্য ওয়ার্ক। তাহলে এখানে বলছে মিস্টার সালাহ কত দিনে একা কাজটা করবে। তাহলে আমরা যদি মোট থেকে, এখানে আছে রোনালদো মেসি এবং সালাহ, তাহলে মোট থেকে আমরা যদি এই দুইটা বাদ দিতে পারি, এই যে এই দুইটা, তাহলে অবশ্যই আমরা সালার এটা পাবো। তাহলে এখানে 1/16 হয়, আর একদিনে কাজ করে এতটুক। তাহলে
এত অংশ কাজ করে যদি একদিনে, তাহলে এক অংশ মানে সম্পূর্ণ অংশ কাজ করবে 60 দিনে। প্রশ্ন নম্বর 46, Kaushik earned TK11 for each ticket that he sells and a bonus of TK2 per ticket for each ticket he sells over 100. If Kaushik was paid to 2400, how many ticket did he sell? মানে এখানে বলা আছে কৌশিক প্রতি টিকিটে 11 টাকা করে পায়। এখন এরপর যদি সে 100 টিকিটের বেশি বিক্রি করতে পারে, তাহলে প্রতি টিকিটে 2 টাকা ওভার মানে 13 টাকা করে পাবে। সে যদি টিকিটের জন্য 2400 টাকা পেইড করা হয়, তাহলে কতটা টিকিট বিক্রি করছিল? তাহলে দেখি এখানে যে 11টা টিকিট আগে বিক্রি করছে, 11টা টিকিট 100 পর্যন্ত হচ্ছে 11 টাকা করে পাবে, 100 টাকা, তাই 100 পর্যন্ত দেখি 100 গুণ 11 দিলে হচ্ছে 1000 টাকা। 2400 টাকা করছে, বিক্রি করছে, 1000 টাকা পর্যন্ত হচ্ছে সে 11 টাকা করে পাবে। তাহলে বাকি যে টাকা আছে, বাকি মানে 2400 থেকে 1000 গেলে থাকে 1300। এই 1300 টাকার ক্ষেত্রে হচ্ছে সে 2 টাকা করে বোনাস পাবে এখানে। তাহলে দেখি এখানে 1300 টাকা করে টিকিট সংখ্যা কত হয়, 13 টাকা করে যদি হয় তাহলে 100টা, তাহলে 11 টাকা করে টিকিট বিক্রি করছে 100টা, আর 13 টাকা করে হচ্ছে 100টা, মোট হচ্ছে 200টা। এটা হবে প্রশ্নের উত্তর। এর প্রশ্ন নম্বর 47, ইফ এক্স ইকুয়াল 10, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য মিনিমাম ভ্যালু? তো এখানে অপশনস দেওয়া আছে, অপশনস দেখতে হবে। অপশনগুলোর ভিতরে এই যে এটা এক্স এর মান যদি 10 হয়, তাহলে সব থেকে কম ভ্যালু মানে কম মান হয় আছে 96 এর, বাকিগুলো এর থেকে বেশি, -96 এর বেশি হয় বাকিগুলো। এরপর আছে 48, when 4 is added to half of a number the result is 14, what is the number? তাহলে 4 is added to half, তাহলে হাফ অফ দ্য নাম্বার মানে কি, যদি নাম্বারটা এক্স হয় তাহলে হাফ মানে x/2, এর সাথে যদি 4 যোগ করা হয় তাহলে হবে 14, তাহলে এখানে x = 20, ইজি একটা ম্যাথ এটা। এরপর কোশ্চেন নম্বর 49, দ্য ডিফারেন্স অফ টু নাম্বার ইজ 11 and 1/5 অফ দেয়ার সাম ইজ 9, ফাইন্ড দ্য নাম্বার। নাম্বারটি বের করতে বলছে। তাহলে দুইটা নাম্বার, একটা নাম্বার যদি x হয়, একটা নাম্বার যদি y হয়, এটা ডিফারেন্স দেওয়া আছে 11, আর বলছে যে ইফ 1/5 অফ দেয়ার সাম ইজ 19, 1/5 অফ দেয়ার সাম মানে x প্লাস ওয়াই বাই 5 ইকাল টু হবে 9, তাহলে এখানটা x প্লাস ওয়াই ইকাল টু হয় 45, তাহলে এখানে x মাইনাস ওয়াই এর মান পাইছি, x প্লাস ওয়াই এর মান পাইছি, একবার যোগ করলে আমরা x এর মান পাবো আর বিয়োগ করলে হচ্ছে y এর মান পাবো। এটা হবে এই প্রশ্নের উত্তর। এরপর আছে কোশ্চেন নম্বর 50, ইফ a টু দি পাওয়ার x ইকুয়াল b, b টু দি পাওয়ার y ইকুয়াল c অ্যান্ড c টু দি পাওয়ার z ইকুয়াল a, দেন x y z এর মান বের করতে বলছে। তাহলে এখানে যদি আমরা c টু দি পাওয়ার z দিয়ে স্টার্ট করি ইকুয়াল টু a, তাহলে c এর মান দেওয়া আছে b টু দি পাওয়ার y, তাহলে এখানে আসে b টু দি পাওয়ার y টু y z ইকুয়াল a, আবার b এর মান দেওয়া আছে a টু দি পাওয়ার x, তাহলে এখানে a টু দি পাওয়ার x y z ইকুয়াল a, এখানে বেস সমান, দুটো জায়গায় বেস a আছে, তাহলে বেস সমান হলে পাওয়ারটা ইকুয়াল করা যায়, পাওয়ার আছে এক্স ওয়াই জেড আর এই পাশের পাওয়ার আছে 1, তাহলে এক্স ওয়াই জেড ইকুয়াল 1, এটা হবে এই প্রশ্নের উত্তর। এরপরে 51 কোশ্চেন ছিল, দ্য লেন্থ অফ দ্য সাইডস অফ এ ট্রায়াঙ্গেল আর ইন দ্য রেশিও অফ 3:5:6, ইফ দ্য পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ 70, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য লংগেস্ট সাইড? মানে একটা ট্রায়াঙ্গেলের বাহুগুলোর অনুপাত দেওয়া আছে 3:5:6, ইফ দ্য পেরিমিটার মানে এটা পরিসীমা যদি 70 হয়, তাহলে সব থেকে বড় বাহুটার দৈর্ঘ্য কত? তাহলে এটার অনুপাতগুলো দেখি, 3:5:6 দেওয়া আছে, বড় বাহু হচ্ছে অনুপাত ভিত্তিক হচ্ছে 6, তাহলে এটা আমরা কিভাবে বের করব? অনুপাত উপরে দেব, নিচে হচ্ছে অনুপাতের যোগফল গুণ হবে মোট যে পরিসীমাটা আছে 70, তাহলে এটা করলে আসে 30 হবে এই প্রশ্নের উত্তর। এরপর প্রশ্ন নম্বর 52, হাউ মেনি 7 উইল ইউ পাস অন দ্য ডে হোয়েন ইউ কাউন্ট ফ্রম 1 to 100, মানে 1 থেকে 100 পর্যন্ত কতটা 7 আসবে? তাহলে এটা অ্যান্সার হবে 20টা 7 আসবে। এরপর আছে প্রশ্ন নম্বর 53, পি সেলস এ প্রোডাক্ট টু কিউ and makes a profit of 25%, q sells it to r at a loss of 20%, if r buys it for tk 140, হোয়াট প্রাইস ডিড পি ফর ইট? মানে ধরি পি এটা 100 টাকা দিয়ে কিনছে, এটার 25% লাভে বিক্রি করছে কিউর কাছে, 25% লাভে বিক্রি করছে, মানে কিউর ক্রয় মূল্য হবে 125x, আর কিউ আবার আরেক কাছে 20% লসে বিক্রি করছে, তাহলে 20% লস, 100 ইসের যদি 20% লস করি তাহলে আবার 100x আসে। মোট কথা হচ্ছে এখানে বলছে যে পি এটা হোয়াট প্রাইস ডিড পি ফর ইট, মানে এটা পি কত টাকা দিয়ে কিনছে, তাহলে এখানে আমরা দিতে পারি এটার আর এর মান দেওয়া আছে 140,
তাহলে এই 100x আর এটাও যেহেতু 100x সমান, তাহলে এটা বলতে পারি পি এ হচ্ছে 140 টাকা, মানে এ পি এ 100 টাকা পেড করছে এটার জন্য। এরপর প্রশ্ন নম্বর আছে 54, এ গার্ডেন অফ 100 মিটার লেন্থ অ্যান্ড 60 মিটার ওয়াইড হ্যাজ এ ওয়াকওয়ে অফ 2 মিটার উইথ 1 এভরি সাইড, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য গার্ডেন ইন স্কোয়ার মিটার এক্সক্লুডিং দ্য ওয়াকওয়ে, মানে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল বের করতে বলছে, রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল বের করতে বলছে। তো এখানে দেখি এই যে একটা ম্যাথ, এটা রাস্তা বাদে হচ্ছে বাগানের দৈর্ঘ্য হবে 100 থেকে দুই পাশ দিয়ে 4 কমে যাবে, তাহলে হবে 96, আর রাস্তা বাদে বাগানের প্রস্থ হবে দুই পাশ দিয়ে 4 কমে যাবে 56, তো 96 ইন্টু 56 আসলে 5376, এটা হবে এই প্রশ্ন উত্তর। নেক্সট কোশ্চেন 55, হুইচ ওয়ান ইজ ট্রু ফর দ্য ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনস, এখানে দেওয়া আছে 2 টু দি পাওয়ার n প্লাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড 2, তাহলে এটাকে আমরা যদি করি এই 2 টু দি পাওয়ার n প্লাস 1 ভাগ 2 যদি করি তাহলে 2 টু দি পাওয়ার n থাকে, আর উপরে যদি এটা করে দিই 2 টু দি পাওয়ার n প্লাস এটা যদি ভাঙাই 2 টু দি পাওয়ার n, আর 2 টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু লেখা যায় হাফ, ঠিক আছে 1/2, তাহলে এটাকে যদি 2 টু দি পাওয়ার n এখান থেকে কমন নিই উপর থেকে, তাহলে 1 প্লাস 1/2 থেকে এখানে নিচে 2 টু দি পাওয়ার n, এটা কাটে, এটা কাটে, কাটলে 1 প্লাস 1/2 মানে হচ্ছে 3/2, এটা হবে। প্রশ্ন নম্বর আছে 56 আছে 2 টু দি পাওয়ার 30 প্লাস 2 টু দি পাওয়ার 30 প্লাস 2 টু দি পাওয়ার 30 প্লাস 2 টু দি পাওয়ার 30 ইকুয়াল হোয়াট, তো এখানে চারটা 2 টু দি পাওয়ার 30 আছে, তাহলে 4 ইন্টু 2 টু দি পাওয়ার 30 লেখা যায়, 4 কে লেখা যায় 2 এর স্কয়ার, তাহলে এখানে গুণ থাকলে পাওয়ার যোগ হবে, তাহলে 2 যদি বেস নেই আমরা 2 প্লাস 30 ইকুয়াল টু হবে 2 টু দি পাওয়ার 32, এটা হবে এই প্রশ্নের উত্তর। এরপর প্রশ্ন নম্বর আছে 57, 40% অফ 200 ইজ হোয়াট পার্সেন্ট অফ 160, তাহলে এখানে 40% অফ 200 দেই ইকুয়াল হোয়াট পার্সেন্ট, আমরা ধরি x পার্সেন্ট অফ 160, তাহলে 40% অফ 200 যদি করি তাহলে আসে 80 ইকুয়াল টু x পার্সেন্ট মানে x বাই 100 গুণ 160, এখানে x ইকুয়াল টু আসে 50, এটা হবে এই প্রশ্নের উত্তর। এরপর প্রশ্ন নম্বর 58, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ n ইফ 8 মাইনাস 3 ইন্টু 8 মাইনাস n ইকুয়াল 40, মানে এটা যদি হয় তাহলে n এর মান কত, ইজি ম্যাথ একটা, এখানে দেওয়া আছে 8 মাইনাস n যদি এই পাশে থাকে, এটা যদি এই পাশে চলে যায় তাহলে 8 মাইনাস 3 ইকুয়াল টু হয় 5, তাহলে 40 ডিভাইড বাই 5 হবে ইকুয়াল হয় 8, তো n ইকুয়াল টু হয় 8 এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, 8 মাইনাস 8 ইকুয়াল টু 0, n এর মান হবে 0। এরপর 59, ইফ 1/y ইকুয়াল 3.5 দেন 1/y প্লাস 2 ইকুয়াল হোয়াট, তাহলে এখানে আমরা 1/y ইকুয়াল 7/2, মানে 3 দুগুণে 6 এক 7/2 দেওয়া আছে, y এর মানটা বের করে নিই, y এর মান মানে এটা রিভার্স হবে, উপরে যাবে 2 নিচে আসবে 7, তাহলে মূলত আমাদের বের করতে হবে 1/y প্লাস 2 এর মান, তো 1/y প্লাস 2 y এর মান আছে 2/7, এটা করলে আসে 1/16/7 ইকুয়াল, এটা রিভার্স হবে আবার 7/16 হবে এই প্রশ্নের উত্তর। এরপর প্রশ্ন নম্বর 60, মিস্টার এক্স লস্ট এ ওয়ালেট কন্টেইনিং টিকে 120, ইনসিডেন্টলি ওয়ান নোটস অফ টিকে 2, টিকে 3 অ্যান্ড টিকে 5 ডিনোমিনেশনস ইন দ্য ওয়ালেট, মানে 2 টাকা 3 টাকা 5 টাকার নোট ছিল তার এসে, ইফ দ্য টোটাল নাম্বার অফ নোটস ওয়াজ 30, হাউ মেনি টাকা 5 ডিনোমিনেশনস নোট ডিড হি, মানে 5 টাকার নোট কয়টা ছিল এটা বের করতে বলা হয়েছে, তাহলে অপশনসগুলো দেখে, অপশনসগুলো ছিল এতে 15, বি হচ্ছে 16, সি 18 এবং ডি দেওয়া আছে 20, তাহলে এই অপশনসগুলোর ভিতর দেখে আমরা যদি ধরি যে 5 টাকার নোট ছিল 16টা, এভাবে যদি ভাগ করি 2 টাকার নোট 2টা, 3 টাকার নোট 12টা, তাহলে কিন্তু 120 টাকা হয়, মানে মোট যে 3 বারং 36, 2 দুগুণে 4 আর 5 ষোলং 80, এটা করলেও 120 হয়, আমরা বলতে পারি 5 টাকার নোট ছিল 16টা, আবার এটা করলেও হয় 5 টাকার নোট যদি হয় 18টা, 2 টাকার নোট 6টা, 3 টাকার নোট 6টা, তাহলে এটা করলেও 120 টাকা হয়, তাহলে 3 দুগুণে 318, 6 দুগুণে 12 আর 5 18 90, এটা করলেও 120 টাকা হয়, তাহলে এখানে অ্যান্সার হবে দুইটা, যে 5 টাকার নোট 16টা ছিল অথবা 5 টাকার নোট 18টা ছিল, এটা দুইটা হবে। মূলত মেইন অঙ্ক যেটা ছিল এটা 3 টাকার নোটটা ছিল না, 3 টাকার নোটটা না থাকলে অ্যান্সার হতো 20টা 5 টাকার নোট ছিল, কিন্তু 3 টাকার নোট দিয়ে দিয়েছে এখানে অ্যাড করে, এজন্য অ্যান্সার হবে দুইটা, 16 অথবা 18, ঠিক আছে।